ঝিঙে আলু পোস্ত তো অনেকে খেয়েছেন। চলুন আজ তাহলে ঝিঙে আলু আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ট্রাই করা যাক। এটা কিন্তু এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে গরম গরম ভাত বা রুটি সবের সাথে বেশ দুর্দান্ত লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সব অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। রোজকার দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ শেয়ার করছি ঝিঙে আলু এবং মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, দুর্দান্ত স্বাদ হয় খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 2 মুঠো মতো মুগ ডাল, আলু একটু পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো ঝিঙে। চলুন ঝটপট মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে মুগ ডালটাকে একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে খুব বেশি না, বেশ ডালটা একটু ঝরঝরে হবে ঠিক তত সময় পর্যন্ত একটুখানি কিন্তু আমি শুকনো খোলায় এইভাবে ডালটাকে নাড়াচাড়া করে নিয়েছি। যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে ডাল থেকে তখন কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তবে আমি গায়ের রঙটা একদমই চেঞ্জ করব না, ঠিক এই অবস্থায় তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে এবং খুব সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3 থেকে 4টে মাঝখান থেকে কেটে শুকনো লঙ্কা। ফোড়নটাকে একদম লো ফ্লেমে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর দিয়ে দিলাম 3টে থেকে 4টে তেজপাতা। তেজপাতাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু পাতলা পাতলা এবং লম্বা রেখেছি। তো আলুতে একটা হালকা যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্যই কিন্তু একটু ভেজে নিচ্ছি। বেশ 1 মিনিটের মতো আলুটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঝিঙেগুলোকে। ঝিঙে আর আলু একসঙ্গে সামঞ্জস্য রেখেই কেটেছি, মানে একইভাবেই কেটেছি যাতে দেখতেও ভালো লাগে সেই জন্য। আর এদিকে আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কিন্তু এই ঝিঙের মধ্যেই ডালটাকে দিয়ে দিলাম একই সাথে। খুব ভালো করে বেশ কিছু সময় ধরে আমি ডাল বা এই সমস্ত সবজিকে একটু কষিয়ে নেব। এতে করে ডালটা কিন্তু তেলে একটু ভাজাও হবে আর এদিকে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি কিন্তু এভাবে সবজিগুলোকে বা ডালটাকে একটু কষিয়ে নেব। এতে করে ডালও যেমন ভাজা হবে সবজিগুলোও ঠিক তেমনই ভাজা হবে, আর খেতে কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হবে। ঢাকাটা তুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই 1 চামচ গ্রেট করা আদা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তাই একটু আদা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালোই হবে। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 3টে থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা এবং একটু টমেটো। টমেটোটা দেওয়ার সাথে সাথে একটু জলও বেরোবে আর কালারটাও কিন্তু রান্নার খুব সুন্দর আসবে, সেই জন্য একটু টমেটো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা তুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি যদি কষিয়ে নিই এতে করে ডালটাও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর সিদ্ধ হতে খুব বেশি ডালটা টাইম লাগবে না। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি খুব সামান্য একটু জল অ্যাড করলাম, কারণ রান্নাটা কিন্তু ভীষণ ঘন হবে না, ঝোল ঝোল হবে না, বেশ একটা মাখা মাখা হবে। ঠিক সেই মতোই আমি জলটা অ্যাড করেছি। এখানে আপনারা আপনাদের সবজি অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন বা ডাল যে পরিমাণ দেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন।
এরপর ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ডালটা অনেকটাই সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর জলটা অনেকটা কমে এসছে। আমি খুব ভালোভাবে আবারও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে সব সবজি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, তাই চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু মিষ্টি মিষ্টি আসবে। আর ওদিকে ঝালটাও একটু বেশি দিয়েছিলাম, তো ঝাল ঝালও যেমন হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ দুর্দান্ত লাগবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর অল্প আছে 2 থেকে 3 মিনিট করে এরকম চাপা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু করে নিয়েছি। টোটাল আমার সময়টা লেগেছে হচ্ছে 10 থেকে 15 মিনিট। যেহেতু মুগ ডাল সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই, তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিলাম। সবশেষে আমি 1 চামচ ঘি অ্যাড করেছি, এতে ফ্লেভার যেমন ভালো আসে, টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত সবজি সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকাটা তুলে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ঝিঙে আলু আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।